শহরের কোলাহল থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত বাংলো নিয়ে রোমাঞ্চপ্রিয় ইকবাল সাহেব প্রবল আগ্রহ তার। স্থানীয় লোকজনের মতে বাংলোটি ছিল অভিশপ্ত। বাংলোটি বহু বছর পুরনো এক জমিদার বাড়ি ছিল, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িটিকে দূর থেকে দেখলে মনে হয় এটি প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মরণ ফাঁদ। বাড়ির সামনে পাথরের গেট দুটো ভাঙা এবং মচড়ে পড়ে গেছে, আর ওই ভাঙ্গা গেটের উপর কালো কাকের ঝাঁক বসে থাকে। আর বাংলোর পাশ দিয়ে গেলেই শোনা যায় অজানা কান্নার শব্দ। বাংলোর সামনে দাঁড়াতে ইকবাল সাহেব এবং তার সঙ্গী শাহিন শরীর গা চমচম করতে শুরু করেছে। তারা সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় প্রতিটি ধাপ এমন একটি শব্দ হয়, যেন ধাপগুলো বহুদিনের ক্ষোভ উগরে দিচ্ছে। দরজা ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে গেল। ঘরের মেঝোতে পচা কাঠের গন্ধ, আর দেওয়ালে যেন মানুষের নখের আঁচড় লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ তারা শুনতে পেল একটি বাচ্চার মিষ্টি হাসির শব্দ। তারপরে কণ্ঠটা বদলে গিয়ে ভয়ঙ্কর এক অট্ট হাসিতে পরিণত হলো। এবং একটি বন্ধ ঘরের দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখলো তারা। সাহস করে শাহিন সেই দরজাটিকে খুলে ফেলল। এবং দরজাটি খুলতেই তারা দেখতে পেল একটি ফাঁকা দোলনা, যা নিজের থেকেই দুলছে। এবং দেয়ালে রক্ত দিয়ে কিছু লেখা দেখতে পায় তারা। এই বাংলো থেকে পালাও, নয়তো মৃত্যু তোমাদের জন্য অপেক্ষা করছে। রাতের বেলায় বাংলোর সেই ঘরটিকে দেখতে গিয়ে তারা অনুভব করলো কেউ যেন তাদের উপর নজর রাখছে। এবং ছাদ থেকে অদ্ভুতভাবে চিপচিপি জল ঝরছে, যার গন্ধ কাঁচা রক্তের মতো। হঠাৎই তারা দেখতে পেল ঘরের ভেতর একটি ভাঙ্গা আয়না দুলছে। এবং সেই ভাঙ্গা আয়নার সামনে দাঁড়ালে তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না, বরং সেখানে দেখতে পেলেন তারা দাঁত বের করে হাঁটছে একটি বিকৃতি মুখের মেয়ের ছায়া। এবং বাড়ির প্রতিটি দরজা জানালা এমন ভাবে কাঁপছিল যেন কোনো দানব তা ভেঙে ফেলার চেষ্টা করছে। দেওয়াল থেকে শোনা গেল কর্কশ কণ্ঠস্বর, তোমরা আমাদের শান্তি নষ্ট করেছ, এবার তোমরা মরবে। ইকবাল সাহেবের সঙ্গী রাহুল সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে গেল। তাকে খুঁজতে গিয়ে তারা দেখতে পেল একটি ঘরের মেঝোতে রক্ত জমে আছে, আর তার মধ্যে পড়ে আছে রাহুলের বিকৃতি দেহ। তার চোখ দুটো কেউ যেন করে ফেলেছে, আর শরীরের প্রতিটি হাড় অদ্ভুতভাবে মচকে গেছে। শাহিন আতঙ্কে ঘর থেকে বেরোতে চাইলে ঘরের দরজার সামনে হঠাৎ করে ভেসে উঠল একটি কালো ছায়া।
সেই ছায়া থেকে বেরিয়ে এলো অগ্নির মতো লাল চোখ আর নখের মতো লম্বা লম্বা আঙ্গুল। ছায়াটি শাহিনকে এক মুহূর্তে টেনে নিয়ে গেল অন্ধকারের দিকে, আর তার আত্মচিৎকার কয়েক সেকেন্ডের মধ্যেই থেমে গেল। ইকবাল সাহেব বুঝতে পারলেন এখান থেকে বাঁচানোর কোনো উপায় নেই। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু প্রতিটি দরজা তার সামনে নিজের থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল। বাংলোর কেন্দ্র হলে তিনি দেখলেন একটি বিশাল চুলার মতো গর্ত। সেই গর্ত থেকে বেরিয়ে আসছে শত শত বিকৃত মুখের আত্মা। তারা একযোগে চিৎকার করতে করতে তার দিকে এগিয়ে এলো, এবং হঠাৎ করে তার পায়ের কাছে একটি ছোট পুতুল পড়ে গেল। পুতুলটির মুখ মাংসের মতো নরম, আর তার চোখ থেকে ঝরছে কালো জল। পুতুলটি তার দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের মতোই এখানে বন্দি হবে। পরের দিনই সকালে স্থানীয়রা দেখল ইকবাল সাহেবের গাড়ি বাংলোর সামনে পড়ে আছে, কিন্তু তার ভেতরে কাউকে পাওয়া গেল না। বাংলোর একটি জানলার কাছে রক্ত দিয়ে লেখা ছিল, আর একজন বন্দির খাতায় যোগ হলো। আজও যারা বাংলোর পাশ দিয়ে যায় তারা শুনতে পায় ভেতর থেকে আসা আর্তনাদ, চিৎকার আর বিকৃত হাসির শব্দ। বাংলোটি এখন শুধুই এক মৃত্যুকূপ হয়ে পড়ে রয়েছে। সেখানে কেউ প্রবেশ করলে আর কখনোই ফিরে আসে না। তোমার সাহস থাকলে রাতের অন্ধকারে বাংলোর ভেতরে পা রাখো, কিন্তু মনে রেখো পালানোর পথ নেই এখানে।